স্বামীর দাম কিসের জন্যে? স্ত্রীর কারণে। কি আপনার মনে হচ্ছে না? স্ত্রীর দাম কিসের কারণে? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে, ওরা কোরআন শরীফ খুঁজে দেখবেন তাদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কি কথা বুঝতেছেন? আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কারণ কি? তার স্বামী ছিল, স্বামী ভালো হোক আর খারাপ হোক। হযরতে খাদিজাতুল কুবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। হযরতে আয়েশার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। উম্মে জামিলের নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই, ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করেই দিয়েছেন। হযরতে মারিয়াম স্বামী ছিল, বলেন বলেন, তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না, পুরো একটা সূরা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরতে মরিয়মের নাম একবার দুইবার না, কতবার কোরআনে উচ্চারণ আছে। কারণ পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেয়ে লোকের জীবনে যেটা স্বামী, সেটাই তার ছিল না। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, স্বামী যাদের নেই তারা কিন্তু টের পাচ্ছেন যে কি জিনিস হারিয়েছি। আর আমরা তো এই সমাজে দেখতে পাই যাদের স্বামী নেই, কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায়। তারা যে কত অসহায়, কত রকমের উলটপালট কথা শোনা লাগে এই সমাজে। রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা মানুষ আশেপাশে মন্তব্য করে যে ওই যে যাচ্ছে, ওর বাংলায় বললাম না আমি। এই জন্য স্বামী যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। বিশ্ব নবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক পেছনে কিছুই দেখবেন না, তারে মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে লোকের দেখি না এইসব নেই, ও আর গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে তো এইটা। এক কথা বলেন না কেন? এই যদি তোরে ভালো না বলে, তামাম দুনিয়া ভালো বললেও আল্লাহ রাজি হবে না। এই জন্য মেয়ে লোককে যদি মরে যায়, স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না, আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো, আমি তার উপরে 100 ভাগ খুশি, আল্লাহর কসম ওই মেয়ে লোকের ছোটখাটো আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবেন। এখানে আমরা যারা স্বামী আছি, মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি 100 ভাগ খুশি। এরকম স্বামী হাত তোলেন তো। আন্দাজে হাত তোলো। প্রতিদিন 2 বার করে ঝগড়া করে আবার হাত তোলো না। ওই রকম মহিলা আছে কম, রাজশাহী থাকতে পারে, এসব আল্লাহর ওলি। এখানে সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে 2 জন স্বামী পেলাম, তারা হাত তুলেই জানিয়েছে যে আমার স্ত্রীর ওপরে 100 ভাগ রাজি। আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয়। তাহলে আমি যেটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর একটা জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে, হন্নালিবা সল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। কি পোশাকের কাজ? কি পোশাকের প্রায় 27টা কাজ আছে। 1 নম্বরে পোশাকের কাজ হচ্ছে, পোশাক মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী 2 জনের কিন্তু এই চরিত্র হওয়া লাগবে, একে অন্যের দোষ গোপন করে রাখবে। আর আমরা না, পরিবারের দোষ আরো বিভিন্ন জায়গায় একে অন্যেরটা বলে বেড়াই। 2 নম্বরে পোশাকের কাজ হচ্ছে, পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। বলেন তো, এখানে আমি যে পোশাক পরে এসেছি, এই কারণে আপনারা আমার উঠতে দিলেন। আমি যদি ন্যাংটা হয়ে আসতাম, যত বড় আমির হামজা হোক উঠতে দিতেন, বলতেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ।
হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব দুইটা প্রসিদ্ধ কিতাব আছে, গুলিস্তা আর বস্তা। আমি পড়েছিলাম ওই জামানায়, এটা বাংলায় বের হয়েছিল, উর্দুতে আছে, ফার্সিতে আছে। ওই সময় যেহেতু উর্দু পড়তাম কওমি মাদ্রাসায়, গুলিস্তা আর বস্তা দুইটা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে। উনি একবার ছেঁড়া জামা কাপড়, স্বাভাবিকভাবে থাকতেন এমনিতেই, কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওই রকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তারে চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তার প্লেটে দিয়ে বলছে নেন। উনি খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বলছে আপনি পাগল হয়ে গেছেন? বলে না, পাগল তোমরা, এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার এই পোশাককে। এই জন্য পোশাককেই খাবার খাওয়াচ্ছে, যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হন্না লিবাসুল লাকুম দেননি, ও আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে, যে তাকে উপরে ওঠার জন্যে। মক্কার দাম যেহেতু কাবার জন্যে, মদিনার দাম নবীজির জন্যে। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্যে। রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্যে। আর একজন মেয়ে লোকের সতর, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কেউ যদি এই তিনটা জায়গা বাকি রেখে অন্য কোনো জায়গায়ও কাপড় না দেয়, আর মাথায় কাপড় দেয়নি, স্বামী বাদে পৃথিবীর অন্য কেউ দেখলো, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে মেয়েদের সতর কতটুকু? হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। পুরুষের সতর যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। বাকি শরীরে কাপড় চোপড় না থাকলেও অসুবিধা নেই, তারপরও খালি গায়ে থাকা ঠিক না জনসম্মুখে। আমি কথা বোঝাতে পেরেছি? মেয়েরা যারা আশপাশে বিভিন্ন জায়গায় এসেছেন, সম্মানিত মা বোনেরা, পোশাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পোশাকের ব্যাপারে তিনি কথা দিয়েছেন, লেবাসুত তাকওয়া দিয়েছেন। যেন মেয়েদের লেবাস, পোশাক যেটা তাকওয়ার, ওইটা হচ্ছে সালোয়ার কামিজ। আপনারা যারা স্বামী আছেন, বড় ভাই আছেন, বাবা আছেন, যারা বানিয়ে দেন, সালোয়ার কামিজ বানিয়ে দিলে এটা সর্বোত্তম পোশাক। আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখবেন, ওখানে এখনও হযরতে ফাতেমাতুজ জোহরার একটা পোশাক আছে। ওইটা কিনা আমি জানি না, কিন্তু একটা সিস্টেম আছে টাঙানো, এই হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামীকে, আপনার বাবাকে বলবেন যে সালোয়ার কামিজ বানিয়ে দিন, সে যে বয়সেরই হোক, অসুবিধা নেই। এ 10 বছর হলেই কি আর 70-80 বছর হলেই কি, কোনো অসুবিধা নেই। শাড়ি পরে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ মাথায় শাড়ি দিয়ে যদি কেউ নামাজ পড়তে যায়, আর একবার যদি পড়ে যায় কাপড়, সেজদা দিতে গিয়ে চুল বেরিয়ে যায়, আপনার ফরজ নামাজ শেষ। আমি কথা বোঝাতে পারলাম? সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময়ও কাজে লাগে, বাইরে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলোও ঢেকে রাখা, হাত মোজা, পা মোজা দিয়ে, যেটা আজিমাত বলা হয়। কিন্তু রুখসাত হিসাবে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে। এজন্য আশা করছি আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এরকম পোশাক বানিয়ে দেব।